আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গতকাল গিয়েছিলাম জালের বাসায়, হুট করেই গেছি না বলে। তো আমাকে দেখে সে খুব খুশি হয়েছে, সবাই খুব খুশি হয়েছে। তো সে যেহেতু আমি রোজা, তো আমাদের জন্য একটু পিঠার আয়োজন করছে। তো সে বরিশালের বিখ্যাত পিঠা, ডিম পিঠা সবাই বানায়, সচরাচর সবাই পছন্দ করে, সেজন্য সে বরিশালের পিঠা বানিয়ে নিচ্ছে। তো বরিশালের পিঠাটা বানাইতে, এই ডিম পিঠাটা বানাইতে আপনার প্রথমে বেটার আস্তে আস্তে ডিম, চিনি দিয়ে আর ময়দা দিয়ে, লবণ দিয়ে গুলিয়ে নিতে হয়। অল্প অল্প দুধ দিয়ে গুলাইছে যেন পিঠাটা আরও বেশি মজা হয়। আর সেজন্য সে ধীরে ধীরে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছে। ব্যাটারটা যখন এই পর্যায়ে চলে আসে তখন পিঠা বানানোর জন্য রেডি। পিঠাটা সুন্দর করে ডেকোরেশন করার জন্য 2 ভাগ করে ফুড কালার মিক্স করে নেবে, সেই জন্য ভাগ করে নিচ্ছে। তো আমরা পিঙ্ক কালার, রেড কালার ব্যবহার করছি, ফুড কালার। এখন ফুড কালারটা মিক্স করে নিবে ভালো মতো। তো এই দেখেন ব্যাটারটা সুন্দর একটা পিঙ্কিশ কালার চলে আসছে। এখন কড়াইতে তেল দিয়ে নিছে পরিমাণ মতো। 2টি ডিম আগে একসাথে ভেজে উঠিয়ে নিবে। একটু আলতো হাতে উঠাতে হবে যেন ডিমটা ভেঙে না যায়, দেখতে ভালো দেখা যায়। ডিমটি উঠিয়ে এক সাইডে রেখে দিবে। তো পিঠার জন্য পিঙ্ক কালার ব্যাটার আগে দিয়ে দিচ্ছে। তো এখন একটু হাতের সাহায্যে ঘুরিয়ে ব্যাটারটা একদম পাতলা করে নেবে যেন পিঠাটা ফোল্ড করা যায়। এই তো আমাদের ঢাকনা তুলে দেখলাম পিঠার ডোটা হয়ে গেছে। তো ডিমটা দিয়ে এটা ফোল্ড করে নেব ভালো মতো। ভাজা হইলে কিন্তু ফোল্ড হইতে চাইবে না, একটু নরম নরম থাকতেই আপনারা হাতের সাহায্যে একটু ধরে উল্টে দিবেন। তো সামনে সাদা ব্যাটার দিয়ে দিছে, সামনে একটু হাতের সাহায্যে ছড়িয়ে দিছে। এভাবে ফোল্ড করতে করতে 2-3 লেয়ার বানানো হইলে, মানে এভাবে আপনারা যত লেয়ার খুশি তত লেয়ার করতে পারেন। মাশাআল্লাহ আমার ডিম পিঠা হয়ে গেছে। এখন কাটরা পালা। ভিতরের লেয়ারগুলো এত সুন্দর হয়েছে, মানে দেখতে মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। পিঠাটা দেখতেই এত লোভনীয় লাগতেছে, মাশাআল্লাহ অসাধারণ হয়েছে পিঠাটা। আর ইফতারের পরে খাইছি, পিঠাটা আসলে খেতেও অনেক মজা হয়েছে। এখন আমাদের পুডিংয়ের পালা। আমরা পুডিং বানাইছি, মাশাআল্লাহ পুডিংটা দেখতেও অনেক ইয়ামি হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছে। যারা খাইছে সবাই বলছে খুবই ইয়ামি হয়েছে। তো আমাদের আজকে ইফতারের আয়োজন, আমাকে আমার জাল দেখিয়ে হুট করে অল্পের মধ্যে যা পারছে সে আয়োজন করার চেষ্টা করছে। যেহেতু আমি সবসময় তাদের বাসায় যাই না, তো না বলে হুট করে গেছি, তো অল্পের মধ্যে সে যতটুকু এফোর্ড করতে পারছে সে করার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইফতারের আয়োজন। তবে সত্যি বলতে প্রত্যেকটা খাবার মাশাআল্লাহ খুবই ভালো ছিল, খুবই খেয়ে খুবই ভালো লাগছে। আর সবাই একসাথে ইফতারি করছি, খুবই ভালো লাগছে। যেহেতু আমি আর চমচমের আব্বু একা একা ইফতারি খাই, একা একাই পুরো রমজান কাটাচ্ছি, তো ভালো লাগে না, তাদের সাথে ইফতারি করে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ।